যত কিছুই বানাই না কেন বেগুনি কিন্তু লিস্টে সবার আগে থাকে। তবে হয় কি জানেন, এরকম ফুলকো ক্রিস্পি বেগুনি বানানোটা কিন্তু একটু ট্রিকি ব্যাপার, যেটা সবাই বানাতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এরকমই ফুলকো এবং ক্রিস্পি বেগুনি বানানোর জন্য সামান্য কিছু টিপস অ্যান্ড টেকনিক ফলো করতে হয়, সেই সাথে গোপন একটি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলে কিন্তু এরকম পারফেক্ট বেগুনি সবাই তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি এ টু জেড দেখলে আপনারা বুঝতে পারবেন এরকম পারফেক্ট বেগুনি বানানোর আসলে গোপন রহস্যটা কোথায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। বেগুনি বানানোর জন্য বেগুন তো লাগবেই। আমি এখানে দুইটি ফ্রেশ বেগুন নিয়েছি। আমি এখানে লম্বা সাইজের বেগুনটা ব্যবহার করছি, আপনারা যে কোনো সাইজের বেগুন নিতে পারেন। বেগুনগুলোকে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দেখুন বেগুনগুলোকে আমি ঠিক এরকম স্লাইস করে কেটে নিয়েছি। স্লাইসগুলো খুব বেশি মোটা না, আবার অনেক বেশি পাতলা না, ঠিক এরকম হবে। আর বেগুনগুলোকে আমি খুব একটা বেশি লম্বা রাখিনি, সামনের এবং পেছনের অংশটাকে কেটে এই সাইজে কেটে নিয়েছি। এবার অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। পানিতে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। এবার পানির সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের স্লাইসগুলো। এইভাবে লবণ পানিতে বেগুনের স্লাইসগুলোকে ভিজিয়ে রেখে দিলে পরবর্তীতে বেগুনিটা খেতে আর পানসে লাগে না। এইভাবে লবণ পানিতে বেগুনগুলোকে ভিজিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য, এর থেকে বেশি রাখার প্রয়োজন নেই। 15 মিনিট পর এবার বেগুনগুলোকে লবণ পানি থেকে উঠিয়ে নিচ্ছি এবং এগুলোকে লবণ পানি থেকে উঠিয়ে একটি স্ট্রেনারে এভাবে ছড়িয়ে রেখে দিতে হবে, যেন বেগুনের গায়ে যে এক্সট্রা পানিটা রয়েছে ওইটা সম্পূর্ণভাবে ঝরে যায়। বেগুনের গায়ে যদি এক্সট্রা পানি লেগে থাকে তাহলে পরবর্তীতে বেসনের ব্যাটারের মধ্যে বেগুনিগুলোকে কোট করতে চাইলে ব্যাটারটা বেগুনের গায়ে খুব ভালোভাবে কোট হবে না। সো এই কাজটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবার একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটাকে আমি চেলে নিচ্ছি। বেগুনির ব্যাটার তৈরির জন্য বেসনটাকে চেলে নেওয়াটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়া বেসনের ব্যাটারটা স্মুথ হবে না, দেখতে পাচ্ছেন কতগুলো লাম্পস বের হয়েছে। এবার ওই একই স্ট্রেনারে চেলে নিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ ময়দা। 1 কাপ বেসনের জন্য এখানে 1/2 কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া বেগুনিটাকে ক্রিস্পি করতে সাহায্য করে, আর ময়দা দেওয়ার কারণে বেগুনিটা অনেক বেশি ফুলকো, সেই সাথে এটা ক্রিস্পি হতেও সহায়তা করে। হুইস্ক দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি ফার্স্টে একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। এখানে হ্যান্ড হুইস্ক স্কিপ করে হাতের সাহায্যে আমি ব্যাটারটা মেখে নিচ্ছি। হাতের সাহায্যে মেখে নিলেই খুব বেশি ভালো হয়। প্রথমেই কিন্তু ব্যাটারটা পাতলা করে তৈরি করা যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ঠিক এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এবং এই ঘন ব্যাটার তৈরি করার পর হাতের সাহায্যে ঠিক এইভাবে মুথে নিতে হবে এবং ব্যাটারটিকে ফেটিয়ে নিতে হবে। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ব্যাটারটিকে কিভাবে ফেটিয়ে নিচ্ছি এবং কিভাবে মুথে নিচ্ছি। এইভাবে 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নেওয়া বা মুথে নেওয়ার পরে ব্যাটারের কালারটা পুরোই চেঞ্জ হয়ে যাবে। ফেটিয়ে নিতে নিতে দেখবেন ব্যাটারের কালার চেঞ্জ হয়ে এরকম সাদাটে বর্ণ ধারণ করেছে, সেই সাথে বুঝতে পারবেন ব্যাটারটা অনেক বেশি ফ্লাফি হয়েছে এবং আগের তুলনায় কিন্তু ব্যাটারটি পরিমাণেও অনেকটা বেশি হয়ে গিয়েছে। এখন আমি ফ্যাটানো অফ করে দিব। এই পর্যায়ে এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা গুঁড়া, 1/2 চামচ রসুন গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং স্বাদমতো লবণ। ব্যাস এটুকুই মশলা, এখানে আর কোনো মশলারই প্রয়োজন নেই। এটুকু মশলা দিয়ে বেগুনি তৈরি করলে এটা অনেক বেশি টেস্টি হয়। সামান্য একটু পানি দিয়ে এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি আপনাদের একটু বলে দেই মশলাগুলো আগে অ্যাড করিনি কেন, পরে কেন অ্যাড করলাম। মশলা আগে অ্যাড করলে ব্যাটারটা ফেটিয়ে নিতে সময় লাগে, এটা সহজে ফ্লাফি হতে চায় না। আর শুধুমাত্র বেসনের মিশ্রণটা যদি ফেটিয়ে নেওয়া যায় তাহলে এটা খুব দ্রুত ফ্লাফি হয়ে যায় এবং এটার টেক্সচারও পরিবর্তন হয়ে আসে। সো কাজটি দ্রুত এগিয়ে নেওয়ার জন্য আমি এই স্টেপটা ফলো করেছি। যেহেতু রমজান মাসে আমাদের অনেক ব্যস্ততা থাকে, যত দ্রুত সম্ভব কাজ শেষ করার চেষ্টা করি, এজন্যই আসলে এই স্টেপটা ফলো করা। মিশিয়ে নেওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে আমি সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। উপর থেকে ব্যাটারটা ফেললে কিন্তু সঙ্গে সঙ্গে মিশে যাবে না, কিছুক্ষণ থেকে মিশে যাবে। আর আমার হাতের একটি আঙুল ব্যাটারের মধ্যে এভাবে কোট করে নিব। হাতটা ঝেড়ে ফেলানোর পরেও দেখতে পাচ্ছেন ব্যাটার দিয়ে আমার আঙুলটা খুব সুন্দরভাবে কোট হয়ে আছে। ঠিক এরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু এখানে আগে ব্যবহার করা যাবে না,
যেহেতু এই ব্যাটারটি একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হয় আর ব্যাটারের সঙ্গে লবণ ব্যবহার করা হয়েছে, লবণ এবং বেকিং পাউডার একসঙ্গে ব্যবহার করলে লবণের স্পর্শে বেকিং পাউডারের অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়। এজন্য বেকিং পাউডারটা সব শেষে দিয়ে দিচ্ছি। জাস্ট বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে চলে যাব ভেজে নেওয়ার জন্য। এদিকে বেগুনের স্লাইস থেকে পানি খুব ভালোভাবে ঝরে গেছে। যদি দেখেন পানি ঝরেনি তাহলে আপনারা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারেন। এবার একটি করে বেগুনের স্লাইস ব্যাটারের মধ্যে কোট করে সরাসরি তেলে ছেড়ে দিব। বেগুনটা ব্যাটারে কোট করার পরে এভাবে এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে দিয়ে দেন তেলের মধ্যে দিতে হবে। চুলায় একটি প্যানের মধ্যে আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর বেগুনিটা ছেড়ে উপর থেকে এভাবে একটু করে তেল স্প্রেড করে দিচ্ছি। এইভাবে উপর থেকে তেলটা ছড়িয়ে দিলে বেগুনিটা একই সঙ্গে দুই পাশে সমানভাবে ফুলতে পারে এবং সমানভাবে হতে পারে। আর বেগুনিগুলোকে অনেক বেশি ফুলকো করতে চাইলে তেলের টেম্পারেচারটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে। কম গরম তেলে বেগুনি ফুলতে চায় না, সো তেলের টেম্পারেচারটা একদম পারফেক্ট রাখতে হবে। আপনারা এক দু ব্যাচ ভেজে নিলেই বুঝতে পারবেন আসলে তেলের টেম্পারেচারটা কেমন রাখা প্রয়োজন। ক্যামেরাটা যেহেতু উপর থেকে ধরা হয়েছে, যার কারণে এখানে বোঝা যাচ্ছে না বেগুনিগুলো কতটা ফুলেছে, তবে মাশাআল্লাহ এগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে। দুপাশে সুন্দর মতো কালার আসা পর্যন্ত এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত বেগুনিগুলোকে আমি ভেজে তেল সরিয়ে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ দেখুন বেগুনিগুলো কতটা ফুলকো। এগুলো শুধু ফুলকোই হয়নি, অনেক বেশি ক্রিস্পিও। আপনাদের আওয়াজটা একটু আমি শুনিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ একদম পারফেক্ট। এভাবে যদি আপনাকে মাশাআল্লাহ একদম পারফেক্ট। এভাবে যদি আপনি কাউকে বেগুনি বানিয়ে খাওয়ান, বেগুনির স্বাদ, বেগুনির টেক্সচার, বেগুনির ফুলকো এবং ক্রিস্পিনেসের দিক থেকে যে কেউ আপনাকে 10 আউট অফ 10 দিতে বাধ্য থাকবে, কারণ এই বেগুনিতে মার্ক মাইনাস করার কোনো অপশনই থাকবে না। এটা এত বেশি পারফেক্ট। সো আর দেরি কিসের? যারা বেগুনি তৈরি করতে পারেন না, একদমই নতুন বেগুনি তৈরি করতে চাচ্ছেন, অথবা যারা বেগুনি তৈরি করতে বারবার ফেল হয়েছেন, আমার মতো এরকম পারফেক্ট হয় না, তারা রেসিপিটি দেখে দ্রুত বানিয়ে ফেলুন। আর কাউকে বেগুনি বানিয়ে খেয়ে যদি আপনি প্রশংসা পেতে চান তাহলে তো মাস্ট আপনাকে এই রেসিপিটি ফলো করতে হবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।